হ্যালো বাডিস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমরা এখন কোথায়। তো আমরা এখন আছি রাস্তায়। তোমাদেরকে বলেছিলাম আমরা যে আজকে একটা ধামাকা ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য। তো চলে এসো, আপনাদেরকে দেখাচ্ছি আমাদের দোকান। এই যে এটা হচ্ছে আমাদের দোকান, দর্শকর্মার দোকান। তো চলুন যাওয়া যাক। তো চলে এসেছি আমরা এখন দোকানে। এখানে আমরা জুতাটা রেখে দিচ্ছি। তো এখন আমরা যাবো ভিতরে। তো চলুন আমরা ভিতরে চলে আসি। এই যে এটা হচ্ছে সার্কামফারেন্সটা, পিছনে দেখুন কত সুন্দর একটা পোস্টার লাগানো। আর এখানে দেখুন সব জিনিসপত্র এখানে রাখা। এখানে আমার পাপাটা বসে আছে, আর এখানে হচ্ছে আমার দিদি ভাই। এখানে হচ্ছে সব মালা, এখানে সব মালা না হচ্ছে বিয়ের মুকুট যেগুলো লাগে, ড্রেসেস, মালা, ছোট মালা, বড় মালা, এ সব আছে। তো এখন উপরে দেখুন সব সুন্দর করে সাজিয়ে রাখা আছে। আর এই জিনিসটা দেখুন কত সুন্দর। এই সামনের জিনিসটা যা যা লাগবে আপনারা প্লিজ বলবেন, আমরা নাম্বারটা দিয়ে দেবো আপনাদেরকে, আপনাদের যা লাগবে বলে দেবেন। আর পিছনে হচ্ছে না সব সোলটার একদম বান্ডেল আছে। এখানে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনিং মালা আছে। আর দোকানটা দেখুন কি সুন্দর ডেকোরেট করা। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর গোপালের ড্রেস, তারপরে ধুতি জামা সব আছে। তো আপনাদের যা লাগবে প্লিজ বলবেন। গোপালের জামা কিন্তু অনেক রকম পেয়ে যাবে আপনারা। এই ঘাগরা, তারপরে এরকম টাইপের একটু পাতলা কটনের ঘাগরা, এই ঘাগরা, কিংবা গোপালের এরকম ড্রেস কটনের আপনারা সবাই পেয়ে যাবেন। ব্যাক ক্যামেরা করে। তো এখন আপনাদেরকে রাস্তাটা দেখাই, দেখুন কত সুন্দর লোক যাচ্ছে। তো বাড়ির থেকে থাকা ভালো, এই দোকানটাতে একটু লোকও দেখতে পাবো আমি। তো এখানে আমরা এই দেখুন এখানে আয়না আছে, এখানে এই দেখুন আয়না, সব আয়না আছে, ঠিক আছে। গঙ্গার জল হচ্ছে, মার্কিন কাপড়, শাড়ি আছে, ধুতি আছে, ছোপা, হোম সামগ্রী, তারপরে কাঠ, এখানে হচ্ছে টাকা রাখার যে ইয়েগুলো হয় ওগুলো আছে এখানে। তারপরে হাঁড়ি, প্লেট, থালা বাসন সব পেয়ে যাবে এখানে। তো এখন এখানে ছোট ছোট মালা, ঘাগরা, ধুতি সব পেয়ে যাবে আপনাদের যা যা লাগবে। তো এবার এখন আমরা দুজন আছি দোকানে। আর পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাখা দিয়ে একটা ডিজাইন করা আছে। তো এই সব आइडियाज़ আমার পাপার हाथ থেকে বেরায়। खुराफती दिमाग, आप लोग जानते ही है खुराफती दिमाग किसको कहते हैं। वो खुराफती दिमाग है मेरे डैड का, ठीक है। तो ये है मेरी दीदी, और मेरी दीदी आप कुछ कहेगी, रिव्यू बोलेगी दुकान के बारे में। तो कैसा लगा बोलिए प्लीज। अच्छा लगा। হ্যাঁ, দোকানটা খুব ভালো লেগেছে আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখানে সব কিছু পাওয়া যাবে, নিচে নাম্বার দিয়ে দেওয়া হবে, তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও তো নিয়ে নিতে পারো। আর এখানে তো বোধহয় ডেলিভারি করা হয় না কিছু না, আপনার এখনও হোম ডেলিভারিটা হয়নি। তো আপনারা যদি চান কন্ট্যাক্ট করে আসতে পারেন। আমরা ভাবছি যে হোম ডেলিভারিটা স্টার্ট করবো কিন্তু কিছুদিন পর থেকে। বাই। হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, 5টা বাজে, বাট দেখে মনে হচ্ছে অনেক দুপুরবেলা। এখন বাইরে মানে আমার এখানেই স্যার পড়াতে আসার কথা ছিল। আমি তো তোমাদেরকে বলেইছি যে বুনুর স্যার আর আমার স্যার একই। তো এখানে পড়াতে আসার কথা ছিল, তো এখনও আসেনি কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। সেটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। আমি জানি না বোঝাতে পারছি কি না। এই দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে এইদিকে রাস্তাটা। আর ওই যে দোকানটা দেখতে পাচ্ছ কিনা জানি না, লাইট পোস্টের জন্য আটকে গেছে। তো এই যে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর এখানে বৃষ্টি আমাদের কখনো আগে হয়নি, এটা ফার্স্ট টাইম যে এত জোরে বৃষ্টি হচ্ছে। কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট কিচ্ছু না, কিছু বলার নেই। তো এখানে এখন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে। তো আমি জানি না এখন আদৌ স্যার আসবে কি না। আর আমি আজকে রাত্রিবেলায় বাড়ি যাব বুনুকে নিয়ে, কারণ ও জাস্ট একদিনের জন্য, আমিও যেমন একদিনের জন্য এসেছি, ও তাই যাবে। জাস্ট আজকে যাবে, কালকের দিনটা তো কালকে বিকালবেলায় চলে আসবে। যেমন আমরা আজকে বিকালবেলায় চলে যাচ্ছি তেমনই। তো
এই যে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর এর মধ্যে আমার তো মনে হয় না এখনও স্যার এসে পৌঁছাবে। 6টার দিকে হয়তো আসবে, 7টা 8টা পর্যন্ত এমনি স্যারই পড়াবে। তো যাই হোক, দেখা যাক কখন আসে স্যার। তো স্টে টিউন। এভরিওয়ান, আমি এখন বাড়ি চলে এসেছি। এই যে বুনো এসছে আমার সাথে, আর আমি খুব আস্তে কথা বলছি কারণ বাবা এখানে আছে, আর বাবাকে দিয়ে কেক কাটানো হবে ফাদার্স ডের জন্য। চলো এখানে কেক রেডি হয়ে গেছে, সব রেডি। আর কিছু করতে পারিনি কারণ আমি কোনো গিফট আনতে পারিনি, কারণ আমি বুঝতে পারছিলাম না কী আনবো। এই যে বুনু, তো এখানে সবাই রেডি। চলো বাবাকে আনা যাক। তারা করে লাইট চলে গেল, এই যে বুনু, হঠাৎ করে লাইট চলে যাওয়ার জন্য কিচ্ছু করা হলো না, মানে লাইটের। ওর জন্য ভাবলাম যে ক্যান্ডেল লাইট ডিনার টাইপের, মানে ও ভেবেছে, আমি ভাবিনি। তো চলো এবার বাবাকে ডাকা যাক। তো বাবা চলে এসেছে, তখন আমি ভিডিওটা করতে পারিনি। তো বাবা আগে আসুক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আবার। দেখো এখানে পুরো অন্ধকার, পুরো রাস্তায় লাইট নেই। অ্যান্ড দেন আমি এখানে ঢুকছি। আচ্ছা এখানে বাবা, এই যে এখন বাবা চলে এসছে। এই যে ক্যান্ডেল জ্বালানো হয়ে গেছে, মানে হয়ে গেছে না, আচ্ছা। এই যে বুনু, মা, বাবা, ঠাম্মি কোথায়? এই যে ঠাম্মি একটু আলোতে আসো, তোমাকে দেখতে পাচ্ছি না। এই যে ঠাম্মি এখানে কাটছে, কাটো ফু দাও এটাতে। হ্যাপি ফাদার্স ডে টু ইউ, হ্যাপি ফাদার্স ডে টু ইউ, হ্যাপি ফাদার্স ডে ডিয়ার বাবাই, হ্যাপি ফাদার্স ডে টু ইউ। হাততালি হাততালি, আর তো করতে হবে না, কেউ খাবে না এখন বেশি। তুমি জাস্ট হালকা একটা কাটো, হয়ে গেছে। এই তো বানালো, তাই তো নরম বললো তো নরম হবে। খাও দুজনকে খাও। নেই তো ওকে খাও। খাওয়া তোমরা খাওয়া বাবাকে। বাবাকে ঠাম্মিকে খাওয়া। একদম নিরামিষ কেক। আমি খাই না ববি, এইগুলোই আমার ভালো লাগে। আচ্ছা তুমি ভেঙে খাও না। আমাদের বাড়িতে মা কেক খেতে চায় না একদম, ওর জন্য একটু ঝগড়া হয়ে গেল। যাই হোক, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। না না খাও না, এত ঝামেলা কেন করো? খাও না। এই যে এখন বাবা ঠাম্মিকে খাওয়াচ্ছে, এবার আমরা বাবাকে খাওয়াবো। মোবাইলটা ধর, মোবাইলটা ধর। ভিডিও ক্যামেরা, আরে তুমি না না, ভিডিও ক্যামেরাটা লাগতো না। এই যে এটা বোন পাঠাইছে। বা এখন পায়েস খাইয়ে দিল, রাহি একটু খাইয়ে দিক, রাহি কেক খাইয়ে দাও। এনে তোর বাবাকে খাইয়ে দে। খাইয়েছি আমি, রাহি খা বাবা, রাহি খাইয়ে দাও। আরে হাতেই আছে কেক, তুমি আবার কাটছো কেন? চলো এবার তোমরা কেটে কুটে খেয়ে নাও। তো এইভাবেই কাটলো আমাদের ফাদার্স ডে। এরপরে আমরা কি কি করি আরও দেখাবো, চলো। দেখো কেক খাচ্ছি, রাহি ওখানে খাচ্ছে, আমি এখানে খাচ্ছি। তো চলো দেখতে থাকো। এখানে লুডো খেলছি আমি, এই যে বুনু, এই যে ঠাম্মি, আর ঠিক আছে। এই যে ওনার একটু প্রবলেম কি বলতো, উনি যেহেতু স্টেবল পেশেন্ট, তো ওনার ওই লুডো খেলা হয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে।
এখন দেখো খেতে বসে পড়েছি রাতের ডিনার, যেহেতু আজকে দুপুরে অনেক ভারী রিচ খাওয়া হয়েছিল, মাংস মাছ সব কিছু খাওয়া হয়েছিল, তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো এখন রাত্রিবেলা আর কিছু খাচ্ছি না, অন্য কিছু, জাস্ট ভাত ঘি আর এখানে আছে আলু ডিম সিদ্ধ। আর রাহিরও তাই, এই যে রাহি এখানে মোবাইল দেখছে। তো চলো আমরা খেয়ে নিয়ে এসে আবার দেখা হচ্ছে। এখন বাজে রাত্রি 12টা, আজকে 12টা হয়ে গেছে। তো আসলামই তো আমরা 10টার দিকে বাড়িতে। তো যাই হোক, তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি শুতে চলে এসেছি। এই যে আমরা বিছানা হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। জানি না লুডো খেলবো কি না, আমার তো ইচ্ছা নেই, কারণ আমি প্রচণ্ড শরীর খারাপ লাগছে। তো যদি লুডো খেলার হয় তাহলে আমি খেলবো, নয়তো না। তো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও।